বুকের উপর ওড়না না রাখতে পারলে এটা লোক দেখাতে গায়ে রাখতে হবে না বলেই রাজ মিষ্টির ওড়না টান মেরে নিচে ফেলে দিল। ভার্সিটির সবার সামনে কাজটা করল রাজ, যাতে লজ্জায় কুকড়ে উঠল মিষ্টি। কিছু না ভেবে রাজকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। নিজেকে লজ্জিত হওয়া থেকে আর কোনো উপায় নাই মিষ্টির। ভার্সিটির সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দুটো বেরিয়ে আসবে। বড় বড় চোখে তাকিয়ে আছে সবাই মিষ্টি আর রাজের দিকে, কারণে সবাই রাজকে চিনে। রাজ ভার্সিটির ক্রাশ, বয় ফাইনাল ইয়ারে পড়ে। সবাই রাজ বলতে পাগল, কিন্তু রাজ কোনো মেয়েকে পাজা দেয় না। সব মেয়েরা সেজে গুজে রাজার আশেপাশে ঘুরে বেড়ায়, যাতে রাজের চোখে পড়ে, কিন্তু রাজ ফিরেও তাকায় না। আজ রাজের এমন বিহেভিয়ার, আবার একটা মেয়ে রাজকে জড়িয়ে ধরে আছে যা কেউ মেনে নিতে পারছে না। সবাই রেগে তাকিয়ে আছে। সবাই মিষ্টিকে হিংস্র বাঘের মতো দেখছে, যেন ধরতে পারলেই উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। রাজ জোর চিৎকার করে সবাইকে যার যা ক্লাসে যেতে বলল, আর সবাই ভয়ে সুরসুর করে চলে গেল। সেকেন্ডের ভেতরে মাঠ ফাঁকা হয়ে গেছে। সবাই চলে যেতে রাজ ধাক্কা দিয়ে মিষ্টিকে নিজের থেকে সরিয়ে দিল। মিষ্টি আচমকা চিৎকারে ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারল না, ঠাস করে নিচে পড়ে গেল। তোর সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? তোরই নোংরা হাত আমাকে ধরে আমার এত দামি শার্টটা নষ্ট করে ফেললি, বলেই শার্ট মুছতে লাগলো। মিষ্টি অবাক চোখে তাকিয়ে আছে। কতক্ষণ তো জোরে রাখলাম, তখন তো কিছু বলল না, এখন এভাবে? সব সময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন উনি? এভাবে সবার সামনে আমাকে অপমান করতে ওনারা তো ভাল লাগে। ভাবতেই মিষ্টি চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো। নেক্সট টাইম আমাকে টাচ করতে 10 বার ভাববি, বুঝছস? আর ওড়নাটা ভালো করে পরবি, নয়তো এরপর থেকে আর তোর এই ওড়নাটাই থাকবে না। এত দেখাতে ইচ্ছে থাকলে কষ্ট করে টাকা দিয়ে ওনা কেন কিনবো? বলেই রাজ চোখে সানগ্লাস পরে চলে গেল। আর মিষ্টি রাজের যাওয়ার দিকে অশ্রুনয়ন চোখে তাকিয়ে আছে। এই লোকটাকে কখনো বুঝতে পারে না মিষ্টি, কি চাই বোঝা দুষ্কর। সবসময় এত কষ্ট কেন দেয় আমাকে? কেন, কি করেছি আমি? সামান্য ভুলের জন্য সবার সামনে ভেবে বলতে পারলো পায়ের কাছে ওনা পড়ে আছে। মিষ্টি ওনা নিয়ে ভালো করে গায়ে পেঁচিয়ে উঠে দাঁড়ালো।